গিয়েছিলাম রাজস্থান। রাজস্থান একটা অদ্ভুত রাজ্য। একটা প্রাচীন ঐতিহাসিক পটভূমিতে একটা জায়গা, যেখানে অজস্র কেল্লা, অজস্র রাজপ্রাসাদ, বিভিন্ন সাংস্কৃতিক মিশ্রণে তার আহ, যে মিউজিয়াম বা দেখার জায়গা বা রাজার বাড়ি বা তাদের যে বিভিন্ন বড় বড় ব্যবসায়ীদেরও যে হাভেলিগুলো, সেগুলো একেবারে দেখার মতন। ঐতিহাসিকভাবে রাজস্থানের মানে ঐতিহ্যটা অত্যন্ত পুরনো। অ্যাকচুয়ালি মহাভারতে দেখি যে, মহাভারতে আমি গুগল দেখছিলাম, মহাভারতের সেই বিরাট রাজকে মনে আছে, যেখানে পাণ্ডবরা অজ্ঞাতবাস করেছিল, মূলত মৎস্য রাজ্য আর কি, সেইটা মূলত রাজস্থান। তো বিরাট রাজ্যের সেই সময় থেকে একটা বৈদিক সময়ে, পৌরাণিক সময়ের একটা ইতিহাস, ইন্দাস ভ্যালি, হরপ্পা ভ্যালি সবই ওই অঞ্চলের কাহিনী। তো সেই সময় থেকে তার পরবর্তীকালে চৌহান, তারপরে গুর্জার প্রতিহার, রাজপুত, মোগল, ব্রিটিশ, সব বিভিন্ন মানে আহ, প্রজাতি, রেস, তারপরে কি বলবো, যে রাজা, তাদের কালচার, বিভিন্ন জায়গায় দেখলে বোঝা যায় যে সব মিলেমিশে একাকার হয়ে গেছে। একটা হাভেলি বানিয়েছে, সে হাভেলিতে ইউরোপিয়ান প্রভাবও আছে, সে হাভেলিতে আবার মুঘল প্রভাবও আছে, সে বাড়িতে বিভিন্ন কারুকার্যে আবার প্রাচীন বিভিন্ন শৈলীর প্রভাবও আছে। সব কিছু সংমিশ্রণে রাজস্থান সত্যি একটা অভূতপূর্ব জায়গা। আমরা প্রায় দিন 15 একটা ট্রিপে গেছিলাম এই ডিসেম্বর মাসে 2024 সালে। এত কিছু দেখার বাকি, আমার মনে হয় আমি মানে যত দেখার আছে, কতদিন দিয়ে ঘোরা যায় রাজস্থান, দেখা যায়, তার কোনো শেষ নেই। তবে আমরা এই দিন 15তে একদম বাছা বাছা কিছু জায়গায় ঘুরলাম, দেখলাম। তাতেই যা দেখলাম সে অসাধারণ, অসাধারণ। একটা জিনিস বলে নিই খাওয়ার ব্যাপারে, যে রাজস্থানে মূলত খাওয়া দাওয়া বলতে একটু ভেজ টেজ খাওয়াটা ভালো, কিন্তু এখানে একটা বিখ্যাত খাওয়ার ব্যাপার আছে, সেটা হচ্ছে লাল মাছ। তো লাল মাছ জিনিসটা রাজস্থানে এসে না খেলে যার যেরম পছন্দ। তো আমার প্ল্যানই ছিল যে আমি একদিন অন্তত প্রতি শহরে যতটুকু আছি ওই লাল মাছ খাবো। লাল মাছ কিছুই না, বেসিক্যালি কচি পাঁঠার মাংস। কিন্তু এক এক জায়গায় এই লাল মাছের টেস্ট এক এক রকম। তো আমরা লাল মাছ যোধপুরে খেয়েছি এবং জয়সালমীরেও খেয়েছি, যেখানে পেয়েছি সুবিধা মতো লাল মাছ টেস্ট করার চেষ্টা করেছি। তো আমি যোধপুর দিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম। যোধপুর থেকে জয়সালমীর, জয়সালমীর থেকে বিকানির, বিকানির থেকে মাউন্ট আবু, সেখান থেকে উদয়পুর হয়ে আজমের, তারপর জয়পুর। এরকম মোটামুটি 7টা 8টা জায়গা আমরা ঘুরে এসেছি। তো তার থেকে বেছে বেছে যতগুলো ঘুরতে পেরেছি, যেগুলো দেখতে পেরেছি, তাও নেহাত মন্দ নয়। তো সেগুলো আমি একটু একটু করে বলবো। তো ভাবছি আলাদা আলাদা ভিডিও, ছোট ছোট ভিডিও করে নেব, যেগুলো একটা যোধপুরের জন্যে, একটা জয়সালমীরের জন্য। জয়সালমীরে তো সোনার কেল্লা আমরা সবাই জানি। তো ওই সব নিয়ে সব আলাদা আলাদা করে একটা ছোট ছোট ভিডিও বানিয়ে একটু দেখালে, তো মোটামুটি সব একসঙ্গে মিশে টিশে যাবে না, বোঝা যাবে যে এই জায়গাটা বিকানিরের ব্যাপার। নইলে আমি খেয়াল করে দেখেছি, এই যে আমরা ঘুরলাম, এতগুলো জায়গা ঘুরলাম, পরপর একসঙ্গে দেখে তারপর যখন আমরা ভাবতে বসছি কোনটা যে কোথায় আর কোনটা যে কার ঘাড়ে চলে যাচ্ছে, সে নিজেরাই ঠিক করতে পারছি না। সেই জন্য ছোট ছোট করে ইয়ে করে দেবো, সেটাতে বুঝতেও সুবিধা হবে, দেখতেও ভালো লাগবে। এখন দেখা যাক, আমরা এই পরপর জায়গাগুলোকে দেখাবো। যোধপুর দিয়ে আমরা যেভাবে শুরু করেছি, ভিডিওগুলো সেভাবেই থাকবে। তো হয়তো একটা ভিডিওতে পরের ভিডিও লিঙ্ক থাকতে পারে, সেইভাবে আপনারা দেখতে পারেন। দেখেও ভালো লাগবে, কিছুটা ইতিহাস মিশিয়ে টিশিয়ে আমি বলার চেষ্টা করব। দেখা যাক, আশা করি ভালোই লাগবে ভিডিওগুলো।